আসসালামু আলাইকুম। আপনি চাচ্ছেন আমি ১২টা কলাম দিয়ে একটি সুন্দর একতলা বাড়ি নির্মাণ করব। তাহলে আজকের এই বাড়ির ভিডিওটা আপনার জন্য। ভিডিওতে দেখানো যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার নির্মাণ হয়েছে ১২টা কলামে। ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু করার জন্য আমাদের ইতিমধ্যে বাজেট এসছে প্রায় ১৪ লক্ষ টাকা। প্রায় ১৪ লক্ষ টাকা। ফাউন্ডেশনের জন্য আমাদের কলাম ব্যবহার করা হয়েছে ১২টা। নির্মাণের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ৩৭ ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে ৩৬ ফিট ৯ ইঞ্চি। ৩৭ এবং ৩৬ মিলাইয়ে এই ফ্লোর প্ল্যান। এই মাফিকে আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে ১২টা কলামে, এবং নির্মাণে আমাদের ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। আপনার হয়তো বিশ্বাস হবে না জানি, ইতিমধ্যে কিন্তু এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ করার জন্য আমি কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে এই বিল্ডিং এর ভিডিওটা অনেকটাই দেখিয়েছি এবং অনেক ক্ষেত্রে হিসাবটা দিয়েছি। আজকের হিসাবটা দেখবেন, ফাউন্ডেশন থেকে আমাদের ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত খরচ আমাদের কত এসছে। আমি হিসাব দিয়েছিলাম ছাদের আগ পর্যন্ত গাঁথনি শেষ করা পর্যন্ত ১০ লক্ষ টাকা সামথিং খরচ হয়েছিল, এবং আজকে আপনাদেরকে হিসাব দেব যে এই বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে। ভিডিওর শেষে আমাদের খরচের লিস্টটা দেওয়া আছে, অবশ্যই হিসাবটা মিলাই নেবেন। এবং যে ফ্লোর প্ল্যানটা আপনারা দেখলেন, ফ্লোর প্ল্যানের সাথে বিল্ডিং এর মিলটা আছে কিনা অবশ্যই দেখবেন। দর্শক বন্ধু, আমরা যখন একটা বাড়ি নির্মাণ করি, আগে পিছনে না ভেবে আমরা বাড়িটা নির্মাণ শুরু করি। যখন আপনি বাড়িটা নির্মাণ করবেন, অবশ্যই আগে চিন্তা করবেন যে আমি কতটুকু জায়গার উপরে আমার স্বপ্নের বাড়িটা আমি নির্মাণ করছি, কিভাবে আমি প্ল্যানটা করলাম। করে নেওয়ার পরে যে আপনি বাড়িটা নির্মাণ করার সিদ্ধান্ত করবেন, তাহলেই আপনার বাড়িটার খরচটা সেভ করে সুন্দর মজবুত একটি বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারবেন। এখানে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, এটি কিন্তু প্রায় ১৬টা কলামের দরকার, কিন্তু আমরা বাড়িটা নির্মাণ করে দিয়েছি মাত্র ১২টা কলামে। হয়তো আপনি ভাবতে পারেন যে ভাই আপনি কি ইঞ্জিনিয়ার? ভাইজান, আমি ইঞ্জিনিয়ার না, কিন্তু আমার কাজের অভিজ্ঞতা প্রায় ২৫ বছরের। আর সেই অভিজ্ঞতা থেকেই আমি যে ড্রয়িংটা করে এই বাড়িটা নির্মাণ করে দিয়েছি। সেম প্ল্যানে আপনি বাড়িটা নির্মাণ করতে পারেন, সেই ক্ষেত্রে খুবই কম বাজেটে এই বাড়িটা নির্মাণ করতে পারবেন। সেম এই বাড়িটাই ধরেন আপনি করলেন, সেক্ষেত্রে আমরা এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের খরচ এসছে প্রায় ১৪ লক্ষ টাকা। ছাদের আগ পর্যন্ত খরচ হয়েছে ১০ লক্ষ টাকা, এবং ছাদ সহ খরচ প্রায় ১৪ লক্ষ টাকা। তার ভিতরে আমরা ফাউন্ডেশন দিয়েছি ২ তলা, বেসে রড ব্যবহার করেছি ১২ মিলি রড, কলমও দিয়েছি আমরা ১২ মিলি রড, বিমে ২ পিস ১২ এবং ২ পিস ১৬। এবং এই যে বিল্ডিংটা আমরা ১২ মিলি রড দিয়ে করলাম, হয়তো আপনার প্রশ্ন চাকতে পারে যে ভাই ১২ মিলি রড দিয়ে করলে কি ২ তলা করা যাবে? নিশ্চিত করা যাবে, যদি আপনার বাড়িটা মেন রোড ছাড়া যদি একটু দূরে হয়, একটু নিরিবিলি জায়গায় হয়, তাহলে অবশ্যই আপনার ১২ মিলি রড দিয়ে ২ তলা করা সম্ভব। আর যদি সেম বাড়িটাই আপনার মেন রোডের সাথে করেন, সেক্ষেত্রে আপনি এই সেম প্ল্যানে সেম ফাউন্ডেশনে আপনি ২ তলা করতে পারবেন না। তার কারণ মেন রোডের কোলের বিল্ডিং আর অনেক ভিতরের বিল্ডিং, আকাশ আর পাতাল ডিফারেন্সের লোড আসে। এই জন্য লোডটা আগে মাথায় নেবেন, নেওয়ার পরে বিল্ডিংটা নির্মাণ করবেন। ভাই, এখানে আমরা আছে 4টা মাস্টার বেডরুমের এই বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন। এখানে কিন্তু জাস্ট 4টাই রুম আমরা দেখতে পাচ্ছি। আমি বলেছি 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন, একটা ড্রয়িং কাম ডাইনিং, সবটাই আছে। প্ল্যানটা দেখে বুঝে নিয়েছেন। এটা হচ্ছে বাড়িটার খরচের লিস্ট, হিসাব অনুযায়ী মিলাই নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।